এই রাত দেখি বইরা আছে ওইখানে উপর নিচে দেখি একদম টপে উঠতেছি সবাই পুরো হাঁপাই গেছি। কি কিছু দিয়ে যেতাম আমরা, কি দিয়ে যেতাম বলো? কেন ভাই? সোনার কাছে কি ঢাকা থেকে এখানে এসে কি ভিক্ষা শুরু করে দিয়েছেন আপনি? পার্ট টাইম বিজনেস ব্রো। এখানে কি ফুড আছে? সিরফুড। সিরফুড আপনি বুঝেন না, আপনি বুঝেন না সাইডন ইয়া কি সাইডন 14 Pro Max আর 13 এর দাগ আলাদা, কিন্তু 14 Pro Max এর দাগ একটা কতন কম দাও। আরে বলতে দাও, বলো। আসলে জীবনটা অনেক সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করা যায়, ঠিক আছে? তো আশা করি যে সবসময় ঘুরবেন সবাই। মানুষ অনেক সময় ডিপ্রেশনে থাকে বেশিরভাগ সময়। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বয় মশিউর রহমান এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন পর আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আমরা। তো এখন ঘড়িতে বাজতেছে হচ্ছে কারেক্ট 12টা। আজকে যাচ্ছি আমরা চট্টগ্রাম। দেখি চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে আমরা ঘুরবো, বিভিন্ন জায়গায় সবাই আছে আজকে। এই যে রাব্বি একটু লাইট ধরে রাখছে। কি অবস্থা রাব্বি? আর এই যে গাড়ি, এই মাঝ ইসলাম ছোট কাকার গাড়ি আর কি, গাড়ি কাকা যেটা কিনছে। এই সামনে কে? আসসালামু আলাইকুম। তুমি সামনে বসছো কেন ভাই? সামনে বসছি কারণ আছে, একটু বলবো না কিছু পরে। কেন বলবো না? এই যে দেখো এখানে এই লাইগা যেতেছো তো। হ্যাঁ কি কিছু বলবা? হ্যালো গাইস, ছোট কাকার গাড়ি তো এটা, মজা লোন না, এটা তো জানি হই। আর কিছু বলো কাকার নামে। সিয়াম ভেরি ভেরি লাভ ইউ সো মাচ। কি খবর? ভালো হ্যাঁ ভালো। তো আমরা চলো যাই, আমরা এখন চট্টগ্রাম যাবো। চট্টগ্রামের মধ্যে রওনা দিব সবাই। আমরা এখানে ব্রেক দিলাম। এই যে কি শুরু করছে ওরা, এই যে কি শুরু করে দিচ্ছে ছবি তোলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমার ভাইয়ের ব্লগে আমরা নতুন আসছি। ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ভাইয়ের চ্যানেলটা। আরে কই দিলে বড়া? এই রাব্বি কামরুলে কিছু বলবা? মামার মন ফুরফুরা। নোয়াখালী আইছে, মামাই 13 লইছে। ও জ্বালা আছে রিঅ্যাকশন। কিসে রাব্বি বলো না, ওর ব্যাপারে কিছু বলো না। কামরুলে লাগাতে ছিল, মজা না করলে তো কোনো লাভ নাই, বুঝলাম না। সবাই কামরুলে লাগাইছি কমর টিটকো মামাই 13 লইছে। এই যে তোমাদেরকে ঘুরাইতে লইছি, এটা টিপ না রে ব্লগ গালে গাইল বারো জায়গা রে। করতে আসলে তোমরা নোয়াখালী আসো, নোয়াখালী আইছি। সবাই নোয়াখালী আসেন, দাওয়াত রইলো আপনাদের জন্য। নোয়াখালী ভাষায় বলো। আপনারা সবাই নোয়াখালী আসেন, সবার জন্য দাওয়াত রইলো। একটু থামলাম, একটু ব্রেক দিলাম আমরা। হ্যাঁ এখানে একটু ছবি তুলতেছি সবাই। এই যে চলো দেই। কামরুলের আইফোনটা আমার খুব শখ, মাই ড্রিম। আমারও শখ। 13 একটা কথা আছে, দাগ আছে বুঝো নাই কা? মামাই 13 লয়ে লাইছে। মশিউর মনে ধরই না কেউ। আমার মার্কেট খেয়ে দিছে কামরুলে। সবার ছবি তোলা দেওয়ার লাগতো, আমার মার্কেট খেয়ে দিছে। কামরুল কিছু বলো? আমি তো তোমার মার্কেট খাই না। না একটু তোমার বাসায় 14 Pro Max আর 13 এর দাগ আলাদা, কিন্তু 14 Pro Max এর দাগ একটা কতন কম দাও। আরে বলতে দাও, বলো। 14 Pro Max এর আলাদা দাগ, 13 এর একটু কম দাগ আর কি। না তোমার বাসায়, আঞ্চলিক ভাষায় নোয়াখালী। কেমনে জানি আমরা নোয়াখালী আছি, কেমনে জানি নোয়াখালী ভাষায় কথা বল। আরে 14 এ আপনারা দাগ বেশি, 13 এ কম দাগ। আপনারা জানেন নি? ইগা আমরা জানেন নি। ঠিক আছে। এখন আসছি আমরা পতেঙ্গাতে, আর হচ্ছে আমরা একদম টার্নেলের সামনে। আমরা আছি একদম সমুদ্রের পাড়ে পতেঙ্গাতে। এখানে অনেকগুলো স্টল আছে, দেখাও। এখানে অনেকগুলো স্টল আছে যেখানে রাতের বেলা হয়তো বা স্ট্রিট ফুড বিক্রি করে। তো আমরা তো বিকালে আসি না, আসলে আমরা সকাল আসছি দেখতে। একদম পুরা খালি, কেউ নাই এখানে, শুধু আমরাই আসছি। এই ওই যে কি ছবি দেওয়ার ব্যস্ত কি এলো এটা কার? জনপ্রিয় বড় ভাই কামরুল। মানবতার বেরিওয়ালা আইফোন। আমার টায়ার
এই ছবি তোলা বাদ দে, এই ছবি তোলা ব্যস্ত না, একটা ছবি তুলি। এখানে ভিডিও করতেছি আমরা, এই যে দেখো। হ্যাঁ, হ্যালো গাইস, সবার কি অবস্থা? কি অবস্থা তুই বলো। এখানে সব এই যে সব ওই বাসায়, তোমার এলাকার বাসায় এখানে আপনারা যদি আইয়েন ইয়ানো, হ্যাঁ অনেক ফিল পাইবেন। আপনারা যদি আইয়েন এখানে ঘুরতে, অনেক এখানে বসি আপনারা চা খাইলে, কফি খাইলে, আবার সি ফুড আছে এখানে। কি ফুড আছে? আচ্ছা যাই হোক, সি ফুড আছে, সব আছে এখানে। কি ফুড আছে? সি ফুড। সি ফুড আপনি বুঝেন না? আন্নে বুঝেন না, আন্নে সাইডন, এই কি সাইনন, আন্নে সাইডন, জাইনন বলেন। হ্যাঁ বলেন। আপনারা এখানে আসবেন, আইসা আমাদের নাম বলবেন, আমরা আন্নগরে পরিচয় করাই দিই মিয়ানো। আমরা এখানে বলি গেছি আমাদের গেস্ট যারা আসবে সব কিছু ফ্রি করে দিতে, বুঝছেন নি? আপনারা যদি আসেন আমাদের নাম বললে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কি বলে? কি না ইয়ানো আইলে আপনারা 10% ডিসকাউন্ট পাইবেন। কেন মশুবার যদি কথা কোন নো নো, আর কথা বলে চলে না এখানে, আর কথা বলে চলে না। ইয়ানো যদি মশুবার ইউটিউব চ্যানেলের নাম কোন না, আমার কেউ চিনে না গাইস, সবাই এখনই সাবস্ক্রাইব করে দেন। এই তো সাবস্ক্রাইব করে দিলে। নো ইগা তুমি কি না কইতেছো? ইগা না, ইগা কও না, ইগা কইতেছি আর কি। এখানে একটা ফটো তুলে ফিলিংস দ্য গো। মজার ফান ফ্যাক্ট হচ্ছে যে আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, অনেকক্ষণ ধরে ঘুরতেছি। আর দেখেন রাব্বি কি করছে, এই যে এইখান দিয়ে ওয়াল টপকায় গেছে। ওই যেখানে, এই কি রে, কার নাম লেখস? হ্যাঁ ভালো আছো? জি, তুমি আমার নাম বলে কেন? ওই যে দেখেন, মানে মানুষের সমুদ্র পাড়ে গেলে যেমন নাম লেখে না, তো এরকম। ওই রাব্বি, ওই যে একটা কবুতর আছে, ওটা ধরে নিয়ে যেতে বললে 500। লেইসার তো রাব্বি একটা চ্যালেঞ্জ দিছি, ঠিক আছে? ওই যে এখানে একটা কবুতর আছে, যে 500 টাকার নোটটা পাইবো। এই যে 500 টাকা, এই যে ওই কবুতরটা ধরতে পারলে 500। বড় বড় আর কিছুই নাই, আমি ওরে 500 টাকা সাজেস্ট করতেছি। হ্যাঁ, দেখা যাবে চ্যালেঞ্জটা পারে কিনা। আসলে এই সামনে একটু ধরতে নিছিলাম, একটু লেগে পারিনি, একটুর জন্য। না, জঙ্গলি পাখি তো ধরা ঠিক না আসলে। না, ধরে একটা চুম্মা দিয়ে ছেড়ে দিলাম বলে। এত ভালোবাসো? হ্যাঁ, সেন্ট মার্টিন যাওয়ার সময় এগুলো অনেক দেখা যায় সিপের পিছনে। নেক্সট টাইম চিপস খায়? হ্যাঁ, চিপস আসলে আমি এতগুলো নিছিলাম। সেন্ট মার্টিন? আমি সেন্ট মার্টিন যাইনি, আমার এই একটা জায়গায় বাকি আছে। গাইস, আপনারা যদি চান তাহলে রাব্বি সেন্ট মার্টিন যাইতে পারবো। যদি আপনারা চান, যদি আমাকে ভালোবাসেন। কিন্তু কেউ চায় না, কেউ চায় না। না, সবাই চায়, আমার অনেকজনই লাইক করে। কেউ লাইক করে না, সবাই লাইক করে। আমি লাইক করি না। তোমার কেউ কমেন্ট করবে না? না না, করবো, সবাই করবো, এখন করবো, আমি বলছি না। গাইস, সবাই কমেন্ট করে দিও তো, যাতে রাব্বি নেক্সট টাইম সেন্ট মার্টিন যাইতে পারে। সেন্ট মার্টিন যাইতে পারবো ইনশাআল্লাহ। আমরা একদম পতেঙ্গার সাথেই, যেখানে বঙ্গবন্ধু টানেল হয়েছে, এটা দেখা মানে খুব ইচ্ছা ছিল। এখন ফাইনালি আসে দেখতে পেলাম, এই যে আমার পিছনে বঙ্গবন্ধু টানেল। অনেক সুন্দর, রাত্রের বেলা আরও বেশি জোশ লাগে। আমরা ছবি ফটোশ্যুট করছি আইসা, দেখলাম জায়গাটা খুব সুন্দর। যদি সৌভাগ্য হয় একদিন আমরা টানেলের নিচে দিয়ে ওই পারে যাব আমরা কোনো একদিন, ওয়ান ডে। বাট লুক অনেক সুন্দর এই জিনিসটা, একদম পুরা আমার কাছে সেম অ্যাজ লাইক আমরা যেমন মাওয়াতে যেমন গেছিলাম না, মাওয়াতে যেমন টোল প্লাজা যেরকম, এখানকার টোল প্লাজা সেম, মানে অনেক সুন্দর দেখতে আসলে। গুড মর্নিং। হ্যালো ব্রো। পার্কে কি বলে, পতেঙ্গাতে এনজয় করলাম, অনেক ভিডিও করলাম, মজা করলাম, ফান করলাম, অনেক আড্ডা দিলাম সবাই। সো এখন আমরা পতেঙ্গা থেকে বের হয়ে যেতেছি। আর এই যে সেই লোক যে কিনা নিচে যে কিছু দেখতে পারেনি, বলতেছে যে নিচে কি আছে, খালি ঘুমাইছে, যাইতেই পারে না নিচে। আর এই যে আমরা এই যে সানরুফ খুইলা একদম বসে আছে এখানে। তখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। পতেঙ্গার সেই ভিউ দেখা যেতেছে, একদম অসাধারণ। আসলে বাংলাদেশটা না ঘুরলে বোঝা যায় না যে বাংলাদেশটা আসলে কতটা সুন্দর। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদে আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে আসছি সবাই। ঘুমাইছো? সবাই অলরেডি ঘুমিয়ে গেছে, আমরা কেউ মানে খুবই টায়ার্ড।
তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ সুন্দর বাংলাদেশ। এখন আসছি আমরা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণাতে। সবাই এখন রেডি হলাম। এই যে সবাই যা শর্ট প্যান্ট যা আছে সবাই জামা কাপড় নিয়ে আসছে। আর হচ্ছে যে আমি আর রাব্বি পিয়াস আমরা কোনো প্যান্ট ট্যান্ট কিছু নিয়ে আসি নাই। হ্যাঁ, এটা আমি সিএমরে বললেও আমি শর্ট প্যান্টটা নিয়ে যেতে আমার কোনো মনে ছিল না। সিএম রেডি, গামছা টামছা সব নিয়ে আসছে। এই যে আমি নেমে যাবো গাছ প্রেশার উঠলে গরমটা লাগলে নেমে যাবো। তো চলো যাই পাহাড়ি রাস্তায় হাঁটি হাঁটি পা করতে করতে। 250 রাব্বি আমাদের করে বলছো 260 না না 150 হইলে দিই। ভাই 150 হইলে দেন। না না ভাইয়া ভাই আমি দাম চাই না ভাই। না ভাই হইলে দেন। এই যে অ্যাংলেট নিয়ে নাও ভাইয়া, 10 টাকার দর। এখান থেকে আচ্ছা এই যে একটা 5 টাকা করে না লাঠি এখন 10 দিয়ে গেলে 5 টাকা দিব পরে। ও 5 টাকা করে ভাড়া রে। ঠিক আছে, আমি দুইটা লাঠি নিতেছি। আইলু দুইটা লাঠি নাও তো, দুইটা লাঠি নাও। দুইটা বাস রেডি করে রাখছি বুঝছো রাব্বি, দুইটা বাস রেডি করে রাখছি, তোমার বাস দিব। তোমাকে বাস দিব বলতেছি তো 100 টাকা দিতেছে না। দুইটা প্যান্ট দেখতেছি আর কি ওয়ান টাইম ইউজের জন্য। প্যান্ট আনতে ভুলে গেছি না বুঝছো, আমরা বাসা শর্ট প্যান্ট কত। আচ্ছা আপনি দিয়ে দেন, একটা দিয়ে দেন। আরে ভাই এইটা একটা কথা বলছি 150 টাকা হইলে দিয়ে দেন। ভাই পানি না থাকলে তো আরে মিয়া একবার গোসল করে পানি না থাকলে তো পুরোই গোসল। আপনারে দিয়ে যাইতাছি তুই আবার বেচা লাই। সো আমরা এখন যাইতেছি হচ্ছে খৈয়াছড়া ঝর্ণাতে। এই যে সবাই অন দা ওয়ে। এই দাঁড়া পিয়াসে না আসে নাই। আচ্ছা নিচে দিয়া যায় না উপর দিয়া যায়? এই জিরি হয়ে হাঁটতে হাঁটতে আমরা ঝর্ণার উপকূলে পৌঁছাবো, ঠিক আছে? আর এই ঝর্ণাটা খুব সুন্দর আমি আশা করতেছি আর কি, কারণ অনেকগুলো দেখছি। 12টা ঝর্ণা আছে। ও আচ্ছা 12টা ঝর্ণা আছে তাই না? ঠিক আছে, তো আমরা হাঁটতে থাকি আর কি। আমাদের রানিং হাঁটা লাগবে 40 মিনিট। উইয়া আল্লাহ। ভাই 5-10 টাকা দিয়া যান আমরা সামনে আসো। একটা ফাউল লোক মিয়া। আমরা নাকি কিছু দিয়ে যেতাম, আমরা কি দিয়ে যেতাম বলো? টাকা পয়সা ভাই। কেন ভাই? প্লিজ ভাই। সোনারগাঁ থেকে কি ঢাকা থেকে এখানে এসে কি ভিক্ষা শুরু করে দিয়েছেন আপনি? পার্ট টাইম বিজনেস ব্রো। আপনার ইমোশনাল, আমি ইমোশনাল হয়ে গেছি না রে স্যার। থ্যাংক ইউ ভাই, লাভ ইউ সো মাচ। ক্যারি করেন ভাইয়া। আয়ো রাইট দাদা। আরে এদিকে যাও, না রে এদিকে কোন কিছু নাই। যাইতেছ সেটা উঠতো কিও তুই নৌকা বাইতাছো? দিকটা যে এই দিকটা আসছি, তো আমরা এইভাবে যে এইভাবে আসছি। আমরা যাবো ডান দিয়ে, আমরা যাচ্ছি বাম দিয়ে, পুরাই বাই মিস্টেক। পানি নিয়ে নিলাম, ভুল রাস্তায় চলে গেছি। ইনশাআল্লাহ এবার ঝর্ণা যাবো ভাই। ডাইনে না না ভাই, ওই পোস্টার দেখতে কিন্তু পোস্টার দিয়ে উঠে যাবে। আমরা উঠছি ওর এদিকে। এদিকে আবার কিনে যাবেন, আপনার দূর আছে, আপনার আছে না লোক দূরে দূরে একদম যাবেন। পূজা হলো না। সো আমরা অনেকটাই কাছে, ঝর্ণার খুবই কাছে আমরা এখন ফাইনালি রাস্তা পাইলাম। আর এই যে রশি দিয়ে উঠতো, এখানে এই যে রশি ওরা সেট করে রাখছে। আর এখানে ঢুকতে আমাদের জনপ্রতি 20 টাকা করে লাগছে এই ঝর্ণা দেখতে। তো ওই যে ওরা এখন আসছে, আসো আসো। আমাদের জার্নি 2বার করে হইছে, এই কারণে আমরা অনেক টায়ার্ড। হ্যাঁ পাই গেছে।
বুঝছেন? তারপরে এখন রশি দিয়ে অনেক দূর উঠতে হবে। আমরা খুবই ক্লান্ত, হ্যাঁ আমাদের তাও আমরা হাল ছাড়ি নাই, আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য আরো বাকি আছে, হুম। ইনশাআল্লাহ যাব। এই যে রশি, এই রশির জন্যই মেবি 20 টাকা করে একজনের জনপ্রতি নেওয়া হয়েছে। কি বলবো, অনেক পরিমাণ টায়ার্ড হয়ে গেছি আমরা। একবার বাই মিস্টেক তো হয়েছে একবার, তারপর আবার সেই জিরি ধরে আমরা হাঁটতেছি। এখন বলো রাব্বি, এই ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি। অনেক টায়ার্ড হয়ে গেছি। লোকে দিস ঝর্ণা, ঝর্ণাতে না অনেক বললো পানি, কে বলছিল জানি কই আব্দুর রহমান উপরে তো বাকি রয়েছে না। আমরা ফাইনালি আমাদের গন্তব্যে চলে আসছি। ব্লগার মশিউর ওই হার মেনে ফেলেছি, ঠিক আছে? না এটা সামান্য রাস্তার জন্য, কিন্তু আমরা তো হার মানার লোক না। ইনশাআল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কি আছে। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি প্রাকৃতিক সব দেখে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেকখানি উপর নিচে থেকে একদম টপে উঠতেছি, সবাই পুরো হাঁপাই গেছি। লুক এট দিস গাইস, কত ইঞ্চি থেকে উপরে উঠছি, আরো অনেকটা পথ বাকি ছিল। এই যে অনেক পথ, জীবনে ফার্স্ট ছিল ফার্স্ট। আমি তো সীতাকুণ্ডে পাহাড়ে উঠছি। সি আমার রাবি উপরে উঠে গেছে, আমি আর পেঁয়াজ জাস্ট রেস্ট নিতেছি এখানে। খুবই টায়ার্ড লাগতেছে। পানিটাও নিয়ে আসতে পারিনি, পানিটা নিচে। নিজে দামি কাটতে রাস্তা নাই। আচ্ছা এই যে এদিক গুইরা যায় ওইখানে, মানে এখান থেকে যাই আরো 1-1.5 কিলোমিটার যাই কিনতে বাড়ি কিনতে আর গেছি রাস্তা জানি না। এই যে পরে এই জন্নাতে যায় না পরে। হ্যাঁ যাও না তো, ওই যে ওরা নিচে গেছে এদিক দিয়া। না এত 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 শক্তি নাই আসলে, উপর দিয়া না না নিচ দিয়ে চুপটা শুরু করছি। ভাই আর এক লাখ পাই না। আরেকটা জনাতে চলে আসলাম। তো তোমার অনুভূতি কি? নো গাইস, আর উপর ছিল অনেকখানি, ওরা যায় নাই। শরীর ড্যাম। এইটাই জাস্ট যেটার উপরে, এই যেটার উপরে এতটুকু। ভাই বহুত কষ্ট করছি। তাহলে আমরা শর্টকাটে এসে আমরা শর্টকাট হিসেবে পড়ছি। আমরা আজকে খালি রং পথে যাই। সো এটাই সেই আসল খৈয়াছড়ার ঝর্ণার মূল আকর্ষণ বা খুব সুন্দর একটা ঝর্ণা। আর এই সেই ভিউ, এই রাত দেখি বইরা আছে। এই সেই ড্রোন থাকলে অনেক সুন্দর একটা ভিউ নিতে পারতাম আপনাদের জন্য। আফসোস আমার ড্রোন নাই, তো অনেক হাঁপাই গেছি, অনেক টায়ার্ড। ঠিক এই জায়গাটাতে এসে আসল সৌন্দর্য খৈয়াছড়া ঝর্ণা। দাও ডুব দাও, এখানে ডুব দিয়ে দিছ, এখানে ডুব দিয়েছ, ওই যে রাব্বি, ওই যে রাব্বি। সো আমাদের একদম বার হাইকিং করা শেষ, চলে যাবো আমরা। অনেক হাইকিং করলাম আমরা, পুরো হাঁপাই গেছি। আমরা ঢুকে গেলাম মহামায়া লেক। সামেরা ঢুকে গেলাম মহামায়া লেকের ভিতরে। টিকিট কেটে এখানে পার পারসন কত? 30 টাকা, 30 টাকা করে 60 টাকা। হ্যাঁ আমিও ফার্স্ট টাইম আসলাম, দেখার খুব শখ। আগে হয়তো কম ছিল, এখন হয়তো 30 টাকা করে। ভিতরে প্রবেশ করলাম, আর বাকি সবাই কেউ আসেনি। ওদের খাবারের পর মিনিট দূরে আমাদের থেকে মহামায়া লেক। বিশাল বড় এরিয়া নিয়ে এটা, যেখানে বোট আছে। আমার কাছে সময় নেই, নাহলে বোট নিয়ে ঘুরতাম। এখানে ঘন্টা আধা ঘন্টা এরকম নাকি ভাড়া নেওয়া যায়, বা ফুল বোট অনুযায়ী আর কি দাম। একটু বেশি সমস্যা নাই, 5 মিনিট 10 মিনিট পর্যন্ত সাথ থাকবে। ওকে ভাই, আগে এসে বলুন। একজনের নাম বলে। বলো। মশিউর রহমান। তুমি সোজা করো রাব্বি। কতক্ষণের জন্য নিচ্ছেন? আধা ঘন্টা। আধা ঘন্টা। হ্যাঁ
চালানোর নিয়ম জানেন? এটা চালানোর নিয়ম জানেন? না না, আপনি বন্ধ রাখবেন বইটা। যখন ঘুরে যাবে সোজা হয়ে গেছে, তখন এবার দুজন একসাথে বইটা মারবে। বোটে নামা যাবে, বোট থেকে নামা যাবে না, পাহাড় বা পানিতে হাতের বইটা ছাড়া যাবে না। আচ্ছা, পরে কি আপনি এসে ধরবেন আমাদের? অতিরিক্ত হারে বইটা কি গেছেন কি আপনার উপরের দিকে উঠানো যাবে না, যত নিচের দিকে রাখতে পারেন। এটা মাথা যত নিচের দিকে রাখবো। আমাদের বোট চালানোর নিয়ম শিখাই দিচ্ছে। কাল থেকে শুরু করবো। বাস এই যে ওইদিকে শতানি করতেছে সবাই। এই যে আমি আর রাব্বিজ আছে এখানে। আর ড্রোন থাকলে আমি খুব ভালো ড্রোন ফ্লাই করে আমি ভিউ দিতাম, সমস্যা নাই। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা খুব শীঘ্রই ড্রোনও এফোর্ড করতে পারবো, বা ড্রোনও আসবে আমাদের। সো ভালোবাসা রাখেন সবাই আমাদের প্রতি, যেভাবে এখনও রাখতেছেন সবাই, রাইট? কিছু বলবা? না, আপনারা সাপোর্ট করলে আমরা আসছি আপনাদের সাথে। আসলে জীবনটা অনেক সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করা যায়, ঠিক আছে? তো আশা করি যে সবসময় ঘুরবেন সবাই। মানুষ অনেক সময় ডিপ্রেশনে থাকে বেশিরভাগ সময়। সো আমি মনে করি যে দেশটা যত ঘুরবেন তত শিখতে পারবেন, তত জানতে পারবেন। আমি মনে করি আগে নিজের দেশ গড়া উচিত, যে নিজের দেশটা কত সুন্দর। সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি। আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আর কয়দিন পরে আরো পোস্ট হবে। হেল্পিং ভিডিও আসতেছে খুব কামিং সুন। আমাদের ছোট কাকা মাজ ইসলাম, ওনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা খুব রিসেন্টলি কিছু হেল্পিংয়ের ভিডিও করব। আপনাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য কিছু ভিডিও করব, দেন ট্যুরের কোনো গাইডলাইনের ভিডিও করব আমরা। তো সবাই এইভাবেই যতটুকু সাপোর্ট দিতেছেন সাপোর্ট দিতেই থাকবেন আশা করি। সো তখন আমরা ভালো এনজয় করলাম, এই যে বোটগুলা চালাইলাম। এখন আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার পালা। আর সূর্য ডুবে গেছে, বাড়ির দিকে রওনা দিতে হবে আজকে, গোয়িং টু হোম। মায়া লেকে যারা আসবেন তারা অবশ্যই বোটটা রাইড করবেন। ইটস অ্যামেজিং, মানে ফিল বইলা বোঝানোর মতো না, অনেক সুন্দর। ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই নিয়ে ঘুরবেনি। গোয়িং টু ব্যাক। আমরা একটু সিঁড়িটা নিচে যেয়ে দেখি কেমন ভিউ নিচে। এটা তো জায়গা গেলাম না। আমরা বাইরে হয়ে গেছি, চলে যাচ্ছি। ও কিছু কিন মামুর জন্য আসো। ভালো করতে নেই। আমরা এখন আমার কাম হচ্ছে ফেনীতে আছি এখন। তো আমরা চলে যাচ্ছি। আর এদিকে গাড়ি গ্যাস নিতেছে, খুব বিশাল সিরিয়াল।